হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন যেহেতু কার্তিক মাস চলছে, তাই ভগবানের সকালের মঙ্গল আরতি সকলে দর্শন করুন। যারা আমিষ আহার গ্রহণ করছে তারাও ভগবানকে প্রতিদিন সন্ধ্যাবেলা করে ঘিয়ের বা তিলের তেলের দীপদান করবেন। শুদ্ধ বস্ত্র পরে দীপদান করার চেষ্টা করবেন। এই মাসে আমিষ আহার বর্জন করাটা অতি দরকার, কিন্তু যারা পারছেন না তারা আমিষ আহার গ্রহণ করেও ভগবানকে দীপদান করতে পারে। অনেকেই দামোদর লীলার ব্যাপারে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য আমি সেই লীলাটি শেয়ার করছি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, ওনার খিদে পেয়েছিল। মা যশোদার কাছে গিয়ে যখন কান্না করতে লাগলেন, মা যশোদা উনুনের মধ্যে দুধ গরম করতে বসিয়েছিলেন। মা যশোদা শ্রীকৃষ্ণের কান্না দেখে তিনি শ্রীকৃষ্ণকে স্তন্যপান করাতে শুরু করেন। স্তন্যপান করাতে করাতে মা যশোদার চোখ যায় সেই উনুনের দিকে, যে দুধ গরম হয়ে উথলে উঠছে। তিনি শ্রীকৃষ্ণকে কোল থেকে নামিয়েই সেই দুধের দিকে ছুটে যান। শ্রীকৃষ্ণ তখন ভীষণ কান্না করতে শুরু করেন ও ওনার ভীষণ রাগ হয়। তখন সারা বাড়িতে যত মাখন ছিল তিনি সব পশু পাখিদেরকে বিলিয়ে দিতে শুরু করলেন। তার সখাদেরকে ডেকে এনে সারা মাখন খেয়ে পুরো বাড়ি নোংরা করতে শুরু করলেন। মা যশোদা তিনি দেখেন যে সারা বাড়ি তিনি নোংরা করে ফেলেছেন। মা যশোদার ভীষণ রাগ হয়। তিনি শ্রীকৃষ্ণকে একটি দড়ি দিয়ে বাঁধার জন্য শ্রীকৃষ্ণের পেছনে ছোটাছুটি করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণকে যখন একটি খাম্বার সাথে তিনি বাঁধতে যান, যতবারই বাঁধার চেষ্টা করেন ততবারই 2 আঙ্গুল করে সেই দড়িটি ছোট হতে শুরু করে। তো এখানে বলা হয়েছে যে ভগবান তার ভক্তদের চেষ্টা দেখেন, যে ভগবানের প্রতি যে ভক্তদের কীরকম ভক্তি ও চেষ্টা। অনেক চেষ্টা করার পরেও যখন তিনি মা যশোদা শ্রীকৃষ্ণকে বাঁধতে পারছেন না, শ্রীকৃষ্ণ যখন এটা দেখেন তখন তিনি মা যশোদাকে বলেন যে মাইয়া, এবার তুমি আমাকে বাঁধতে পারবে। তো মা যশোদা অনেক চেষ্টা করার পর যখন পারেননি, তো শ্রীকৃষ্ণের কথা মতো তিনি বাঁধেন। তো তখন তিনি শ্রীকৃষ্ণকে সেই খাম্বার সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিলেন। তো এই গল্পর দ্বারা আমরা বুঝতে পারি যে ভগবান যতক্ষণ না চায় তার ভক্তের জালে ধরা দিতে, ততক্ষণ আমরা ভক্তরা যতই চেষ্টা করি সেইটা আমরা ভগবানকে ধরে রাখতে পারবো না। কিন্তু ভগবান এইটাও দেখেন যে ভক্তরা কত চেষ্টা করছে। যেমন মা যশোদা, তিনি অত চেষ্টা করার পরে ভগবান মা যশোদার জালে ধরা দিয়েছিলেন। তো এই হচ্ছে সেই দামোদর লীলার গল্প। সকলে কার্তিক ব্রত পালন করবেন। রাধে রাধে।